ক্লাস 11 এর দেখো তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করছি। এসএনদের বইয়ের প্রবলেম। দেখো প্রমাণ করো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি সমান 1 দেখাতে হবে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড শুরু করেছি। দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট tan 44 পর্যন্ত নিলাম। এখানে কত দেখো 1 2 3 করে 44 কটা পদ আছে আমি আন্ডারলাইন করে রেখেছি 44টি পদ। তারপরে 44 এর পর tan 45 আসবে, tan 45 কে মাঝে রেখে দিয়েছি একটি পদ। তারপর 45 এর পর 46 tan 46 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। তাহলে 46 থেকে 89 এটা 44টি পদ, লেফট সাইডে 44টি পদ, মাঝে একটা পদ। কটা পদ হলো 44 44 88 একে 89 1 2 3 ডট ডট করে 87 88 89 মোট কটাগুলো পদ আছে আমরা দেখতে পাচ্ছি 89টা পদ। এরপর দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি এক জায়গায় লিখেছি। এই 44টা পদ এই 44টা পদকে কম্বিনেশন করতে এক জায়গায় লিখেছি tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তারপর tan 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি এক জায়গায় লিখেছি। এবার tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি এক জায়গায় লিখেছি। ডট 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 এই tan 46 ডিগ্রি ইন্টু tan 44 ডিগ্রি tan 46 ডিগ্রি এক জায়গায় লিখেছি ইন্টু tan 45 ডিগ্রিটাকে আলাদা করে রেখেছি। তাহলে দেখো এই 44টা পদ ঠিক আছে, 88টা পদ, দুটো পদকে একটা করেছি, মোট 44টা পদে হয়েছে। এখানে একটা পদ দুটো তিনটে করে 44। দেখো tan 1 ডিগ্রিকে 1 ডিগ্রি রেখেছি ইন্টু tan 89 ডিগ্রি লিখছে tan ইন্টু 1 ইন্টু পাই বাই 2 1 ইন্টু পাই বাই 90 ডিগ্রি মাইনাস 1 tan 2 ডিগ্রি লিখলাম ইন্টু tan 88 ডিগ্রি লিখেছি tan 1 ইন্টু পাই বাই 2 90 পাই বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি 90 থেকে 2 ডিগ্রি বাদ দিলে 88 ডিগ্রি। tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রিকে লিখছি দেখো tan 1 ইন্টু পাই বাই 2 মাইনাস 3 ডিগ্রি 1 ইন্টু পাই বাই 2 বলতে কত 90 ডিগ্রি, তার থেকে 3 ডিগ্রি বাদ মানে 7 ডিগ্রি ডট 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 tan 44 ডিগ্রি ইন্টু tan 46 কে লিখছি দেখো tan ইন্টু 1 ইন্টু পাই বাই 2 1 ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি থেকে 44 ডিগ্রি বাদ দিলে 46 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 লিখে দিয়েছি। দেখো 1 ইন্টু পাই বাই 2 এর বিজোড় গুণিত হলে tan হয় cot cot 1 ডিগ্রি। এটা কোন পদে আছে দেখো 1 ইন্টু পাই বাই 2 মাইনাস 1 মানে প্রথম পদে আছে, প্রথম পদে অল পজিটিভ সেই জন্য পজিটিভ হয়েছে cot 1 হয়ে গেল। tan 2 ইন্টু tan 1 ইন্টু পাই বাই 2 মাইনাস 2 ডিগ্রি দেখো পাই বাই 2 এর বিজোড় গুণিতক তাহলে tanটা হয়ে যাবে cot, তাহলে cot 2 ডিগ্রি। এটা হবে cot 3 ডিগ্রি, তাহলে tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডট 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 tan 44 ইন্টু এটা কত হবে tan 1 ইন্টু পাই বাই 2 মাইনাস 44 ডিগ্রি সমান কত cot 44 ডিগ্রি। দেখো tan থিটা ইন্টু cot থিটা গুণফল 1, tan 2 ইন্টু cot 2 গুণফল 1, tan 3 ইন্টু cot 3 গুণফল 1 ডট ডট tan 44 ইন্টু cot 44 এর মান গুণ করলে 1 হবে। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 এরকম কত হলো দ্যাট ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। তারপরে দেখো 9 দাগের প্রবলেম। প্রমাণ করো tan 180 ডিগ্রি ইন্টু tan 182 ডিগ্রি ইন্টু tan 183 ডিগ্রি ডট 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 tan 287 ডিগ্রি ইন্টু tan 268 ডিগ্রি ইন্টু tan 269 ডিগ্রি সমান 1 দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। দেখো tan 180 ডিগ্রি 2 ইন্টু পাই বাই 2 মানে 2 ইন্টু পাই বাই 2 মানে পাই মানে 180 ডিগ্রির সঙ্গে 1 ডিগ্রি যোগ করলে 180 হয়, তাহলে tan 2 ইন্টু পাই বাই 2 প্লাস 1 ডিগ্রি। tan 182 ডিগ্রিকে লিখছি দেখো tan 2 ইন্টু পাই বাই 2 প্লাস 2 ডিগ্রি। tan 183 ডিগ্রিকে লিখছি tan 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3 ডিগ্রি ডট 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 এখানে দেখো tan 2 ইন্টু পাই বাই 2 প্লাস 19 ডিগ্রি কত হচ্ছে এটা হচ্ছে 180 আর 19 কত 199 ডিগ্রি। 199 এর পর এখানে 200 ডিগ্রি আছে, tan 2 ইন্টু পাই বাই 2 প্লাস 20 মানে tan 2 ইন্টু পাই বাই 2 মানে হচ্ছে পাই মানে 180 প্লাস 20 200। তারপরে tan 2 ইন্টু পাই বাই 2 প্লাস 21 200 কত হবে 200 এর পর 201 কারণ 200 180 সঙ্গে 21 যোগ করলে কত হবে 201 ডিগ্রি। অতএব আমরা পেলাম
এটা 201 ডিগ্রি। তারপর tan 2 * π/2 প্লাস 22 ডিগ্রি ডট ডট tan 2 * π/2 প্লাস 87 ডিগ্রি ইনটু tan 2 * π/2 88 ডিগ্রি ডট 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 tan 2 * π/2 প্লাস 89 ডিগ্রি। 2 * π/2 মানে 180 এর সঙ্গে 89 ডিগ্রি যোগ করলে 9 269 ডিগ্রি 269 ডিগ্রি মিলেছে। এরপর দেখো পরের পার্টে পরের অংশটা লিখছি দেখো। দেখো tan এখানে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আপ টু 19 ডিগ্রি কতগুলো পদ আছে বিজোড় 1 2 3 করে 19টা পদ আছে। আর এখানে দেখো 20 থেকে স্টার্ট 20 তারপর 21 তারপর 22 আপ টু কত 89। তাহলে জোড় থেকে স্টার্ট হয়েছে 20 থেকে 89 কত জোড় সংখ্যা পদ। দ্যাট ইজ ইকুয়াল টু এটা tan 2 * π/2 দেখো x অক্ষ y অক্ষ x ডট y ডট দেখো 2 * π/2 1 π/2 2 π/2 প্লাস 1 ডিগ্রি কোন পদে আসছে তোমার তৃতীয় পদে। আমরা জানি অল পজিটিভ প্রথম পদে, দ্বিতীয় পদে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পদে tan আর cot পজিটিভ। তাহলে এখানে কত এসেছে দেখো এটা পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে, এগুলো সব পজিটিভ আসবে। দ্যাট ইজ ইকুয়াল টু আসবে তৃতীয় পদে tan আর cot পজিটিভ, তাহলে এটা হবে tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি তারপরে হবে ডট 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 tan 19 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি ডট 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 করে কত হবে এইটা দেখো এখানে tan 2 * π/2 প্লাস 20 নিশ্চয়ই আসছে তৃতীয় পদে সব পজিটিভ ডট 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 করে আসবে tan তোমার হচ্ছে কত 87 ডিগ্রি tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি। এই অঙ্কটা এই 8 এর অঙ্কটাই করলাম। এটা আমি এর আগের প্রবলেমে করেছি, এটার মান কত দেখালাম 1, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এর পরের প্রবলেম এর পরের প্রবলেম হচ্ছে তোমাদের 10 10 এর প্রবলেম দেখো প্রমাণ করো cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4 প্লাস sin স্কয়ার 7π/4 এটার ভ্যালু দেখাতে হবে 2। দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার এটা লিখতে পারি আমরা 2 * π/2 মাইনাস π/4। দেখো তো এটা সরল করলে কত হচ্ছে 2 আর 4 লসাগু 4, তাহলে 2 × 4 - 1 মানে 3/, ঠিক আছে মিলে গেছে। প্লাস এটা লিখবো sin স্কয়ার 5π/4 এটা লিখি দেখো sin স্কয়ার আমি লিখবো 1 * π/2 মাইনাস 5π/4 প্লাস 5 দেখো 2 আর 4 লসাগু 4, 2 × 4 2 আর 5 7 7π/4 দেখো দ্যাট ইজ ইকুয়াল টু cos স্কয়ার π/4 প্লাস দেখো sin স্কয়ার 2 * π/2 π/2 এর জোড় গুণিতক সাইনটা সাইন হবে, পাওয়ার 2 আছে মানে জোড়, পজিটিভ হলেও পজিটিভ আর নেগেটিভের পাওয়ারও যদি জোড় হয় পজিটিভ হবে, তাহলে এটা sin স্কয়ার π/4 এ গেল sin 2 * π/2 দেখো sin 2 * π/2 1π/2 2π/2 মাইনাস π/4 মানে দ্বিতীয় পদ অলওয়েজ সাইন পজিটিভ, তাহলে sin 2 * π/2 মাইনাস থিটা দ্যাট ইজ sin থিটা প্লাস sin স্কয়ার 5π/4
প্লাস দেখো এখানটা সাইন স্কয়ার 1 ইনটু পাই বাই 2 প্লাস 5 পাই বাই 4 এই জায়গাটায় দেখো পাই বাই 2 এর বিজোড় গুণিত 1টা হলো বিজোড়, তাহলে পাই বাই 2 এর বিজোড় গুণিত হলো cos হয়ে যায়, সাইনটা হয় cos, ট্যানটা হয় cot, তাহলে যেহেতু পাই বাই 2 এর বিজোড় গুণিতক আছে তাহলে সাইনটা হবে cos, তাহলে cos স্কয়ার 5 পাই বাই 4 পজিটিভ হোক আর নেগেটিভ দেখে নিচ্ছি দেখো 1 ইনটু পাই বাই 2 প্লাস 5 4 মানে দ্বিতীয় পদে সাইন পজিটিভ, দ্যাট ইজ ইকুয়াল টু cos স্কয়ার 5 বাই 4 হলো দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1, এটা অ্যাঙ্গেল একই আছে, আর এটার ভ্যালু কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট ইজ 1 প্লাস 1 সমান 2 সমান রাইট হ্যান্ড সাইড।